হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব চাইনিজ বিএল সিরিজ দ্য গেইজের এপিসোড 2। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে সাহসী সে হসপিটাল থেকে চলে আসে পালিয়ে এবং সে সুইসাইড করার চেষ্টা করে। তখনই ওখানে ইভেন চলে আসে এবং ওকে জড়িয়ে ধরে এবং দেখা যায় যে ওর ভাই সে কান্না করে দেয় এবং তখন দেখা যায় যে ওর ভাইকে জড়িয়ে ধরেই সাহসী বলে যে ভাইয়া আই এম সরি এবং নেক্সট লাইফে আমি নিশ্চয়ই তোমার দেখাশোনা করব। এই কথা বলার পর দেখা যায় তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দেয়। এরপর আমরা আবার বর্তমানে ফেরত আসি। দেখা যায় যে ইউএন সে সাহসীকে সব জায়গায় খুঁজতে থাকে এবং যে জায়গায় পসিবল সব জায়গায়। এবং তখনই দেখা যায় যে ওর একটা কল আসে ক্লাব থেকে এবং সেই কোচ ওকে ফোন করে যে, "তুমি তো ইন্টারভিউতে পাস করে গেছো। তো কবে তুমি জয়েন করতে পারবে? সোমবারে পারবে নাকি অন্য একটা ডেট ফিক্সড করব?" তখন দেখা যায় যে ওর অবস্থা এতটা খারাপ থাকে ওর ভাইয়ের টেনশনে যে ও কিছুই বলতে পারে না। তখন ও সেই কোচকে বলে যে, "আমি এটা নিয়ে পরে কথা বলব। আমার এখন একদমই কথা বলার মতো অবস্থায় নেই।" তখন দেখা যায় যে ও ফোনটা কেটে দিয়ে ওখানে বসে পড়ে হেল্পলেসের মতো এবং চিন্তা করতে থাকে যে সাহসী আসলে কোথায় যেতে পারে। দেখা যায় যে তখনই তার ফোনে তার যে পুরনো ল্যান্ডলর্ড তার ফোন আসে এবং দেখা যায় যে ওই লোকটা জিজ্ঞাসা করে যে, "তুমি কি এই বাসাটা আরও নিতে চাও রেন্টে? নাকি আমি তো সবকিছু গুছিয়ে ফেলেছি। কিন্তু দেখো তোমার ভাই কি করেছে?" ওর ভাইয়ের কথা শুনেই দেখা যায় যে ইউএন সে অনেকটা উত্তেজিত হয়ে যায় এবং বলে যে, "আমার ভাই? তাকে কোথায় পেলেন আপনি?" তখন ওই ল্যান্ডলর্ড বলে যে, "আমি মাত্রই সবকিছু গুছিয়েছি আর তোমার ভাই এসে আমাকে বের করে দিয়েছে এবং কী সব কাণ্ডকারখানা করছে। তোমাকে তো একজন ভালো মানুষই মনে হয়েছে। কিন্তু তোমার ভাই এরকম কেন?" তখনই দেখা যায় যে ও বলে যে, "আমি আরও ১ সপ্তাহের জন্য ওটা রেন্টে নিতে চাই। আমি না আসা পর্যন্ত আপনি কি তাকে একটু দেখে রাখতে পারবেন?" এই কথা বলে সে ফোন রেখে দৌড়ে বাসায় চলে যায় এবং গিয়ে দেখতে পায় যে ওর ভাই সে স্যুপ তৈরি করছে এবং ওকে দেখেই বলে যে, "ভাই তুমি চলে এসেছো?" দেখা যায় ইভেন সে কিছুই বলে না। সে ওর দিকে তাকিয়ে থাকে এবং তখন দেখা যায় যে ওর ভাই একটা প্লেটে সেই স্যুপ বেড়ে ওর দিকে ধরে এবং বলে যে, "মা যখন তোমাকে শিখিয়েছিল তুমি নিশ্চিত খেয়াল করোনি। এটা অনেক বেশি ডেলিশিয়াস হয়েছে।" এই কথা বলে নিজে একটু খেতে নেয় এবং ওর ভাইয়ের ওই রাগী চেহারা দেখে দেখা যায় যে অনেক বেশি ভড়কে যায় এবং সেটা কাটানোর জন্যই এরকম কথা বলতে থাকে। তখন দেখা যায় ওই প্লেটটা ওর ভাইয়ের হাতে দিলেই ওর ভাই সেটা একদম ডাস্টবিনের ভেতর ফেলে দেয়। তখন বলছে, "তুমি এটা কি করলে?" তখন ইমন বলে যে, "তুমি জানো যে আমি কতটা সময় ব্যয় করেছি তোমাকে খোঁজার জন্য? তুমি হসপিটাল থেকে কিছু বলে আসোনি কেন?" এবং সে আরো বলে যে, "তুমি এরকম পরিস্থিতিতে আমাকে আর কতবার ফেলবে?" সাহসী তখন বলে যে, "তোমার কি মনে হয় আমার সাথে ডিল করা এতটা ইজি? তুমি কি এতটা বড়লোক? 5 মিলিয়ন তুমি বুঝতে পারছো? তুমি আমাকে মরতে কেন দিচ্ছ না?" তখন ইমন রেগে যায় এবং বলে যে, "আমি বলেছি না তুমি এরকম কথা আর বলবে না?" দেখা যায় যে সাহসী সে চুপ হয়ে যায় এবং তখনই দেখা যায় যে ও বলে যে, "ভাই আমি আর ট্রিটমেন্ট নিতে চাই না।" এবং তখনই দেখা যায় যে ইয়ান সে ওর হাতের দিকে তাকায়। সাহসীকে অনেক বেশি নার্ভাস মনে হয় যার কারণে সে হাত চুলকাতে থাকে এবং তখনই দেখা যায় যে ইওয়ান সে দুটো বাটিতে ওই স্যুপটা বেড়ে নেয় এবং অপরদিকে ঘুরে যায় এবং বলে যে, "সাহসী আমি তোমাকে অনেকবার বলেছি যে এসব কথা তুমি বলবে না এবং এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউই নেই।" এই কথা বলে সে ওখান থেকে চলে যায় আর সাহসী সেদিকে তাকিয়ে থাকে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে রাত হয় এবং ইওয়ান সে ঘুমানোর প্রস্তুতি নেয়। তখনই দেখা যায় যে সাহসী তার বালিশ নিয়ে দরজার সামনে এসে দাঁড়ায়। তখন ইওয়ান বলে যে, "তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো।" তখনই দেখা যায় সাহসী দৌড়ে এসে তার বালিশটা বিছানার উপর রেখে শুয়ে পড়ে এবং দেখা যায় যে ইওয়ান সে ওর মাথায় হাত বুলাতে নিলেই সাহসী ওর ভাইকে জড়িয়ে ধরে এবং বলে যে, "ভাই আই এম সরি।" তখনই দেখা যায় যে ইওয়ান সে বলে যে, "তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে তোমাকে ছাড়া আমার জীবন কেমন হবে? এখন আমি তোমাকে আনসারটা দিচ্ছি যে আমি তোমাকে ছাড়া আমার জীবনটা ভাবতেই পারি না। যদি তুমি না থাকতে তাহলে আমি কল্পনাই করতে পারি না যে আমার জীবনটা কি করে যেত।" এই কথা বলার পর দেখা যায় যে ইওয়ান আরো বলে যে, "তোমাকে অবশ্যই আমার সাথে থাকতে হবে সকল বাধা অতিক্রম করার জন্য।" তখন সাহসী বলে যে, "আমি অবশ্যই সেখানে থাকবো ভাইয়া, সবসময় তোমার সাথে থাকবো।" এরপরে দেখা যায় ইওয়ান আরো বলে যে, "তুমি এত টেনশন করছো কেন? ওখানে 5000 মিলিয়নের কথা তো আর বলা হয়নি। 5 মিলিয়নের কথা বলা হয়েছে। অতএব ভাই যেটা ম্যানেজ করতে পারবে তুমি চিন্তা করো না।" তখনই সাহসী দেখা যায় যে অনেক কাঁদো হয়ে যায় এবং বলে যে, "ব্রাদার আই এম সরি।" এরপর আমরা দেখতে পাই যে ওর হাতের ওটা ট্রিটমেন্ট করে দেয় ওর ভাই সাহসী ঘুমালে এবং সে যখন উঠে চলে যেতে নেয় তখনই তার ফোনটা বেজে ওঠে এবং দেখা যায় ল্যান্ডলর্ড তাকে কল করেছে এবং বলে যে, "তোমরা এখান থেকে কেন চলে যাচ্ছ না? আমি তোমাদের কারণে লং টার্ম কারো কাছে এটা লিজ দিতে পারছি না।" তখনই দেখা যায় যে ইওয়ান সে ড্রয়ার থেকে সেই কন্ট্রাক্ট পেপারটা বের করে যেটা ঝাঁকি তাকে দিয়েছিল এবং বলে যে, "সমস্যা নেই। আমি কাজের জন্য আমার অফিসের কাছেই বাসা ভাড়া নেব। এটা আমি ছেড়ে দেবো। আপনাকে আমি আর হোল্ড আপে রাখবো না।" এই কথা বলে সে ফোনটা রেখে দেয়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ঝাঁকি সে শাওয়ার নিচ্ছিল। তখনই দেখা যায় তার ডোরবেল বেজে ওঠে। সে তাড়াতাড়ি করে চেঞ্জ করে দরজা খুলে দেয় এবং দেখতে পায় যে ইওয়ান দাঁড়িয়ে আছে এবং বলছে, "আরে মিস্টার লি।" এরপরে দেখা যায় যে ও কিছু বলতে নিলে ওকে বলে যে, "ভেতরে আসো।" তখনই দেখা যায় যে ওরা দুজনেই ভেতরে প্রবেশ করে এবং দেখা যায় যে ঝাউকি সে একটা সোফার উপরে বসে। লিওয়ান তখন বলে যে, "আমি ওই কন্ট্রাক্টের ব্যাপারে আলাপ করতে এসেছি।" তখনই দেখা যায় যে ঝাউকি বলে যে, "কন্ট্রাক্ট?"
তখন দেখা যায় লিওন বলে যে, "আপনি যে কন্ট্রাক্টের কথা আমাকে বলেছিলেন যে আপনার এক্সক্লুসিভ যে মেসেঞ্জার তার জন্য, সেটার ব্যাপারেই আমি এসেছি।" তখন দেখা যায় যে জাকির বলছে, "তুমি আমার মেসেজের রিপ্লাই করোনি। ইভেন আমার কলও পিক করোনি। আমি তো ভেবেছিলাম তুমি অনেক বেশি প্রাউড।" তখন দেখা যায় ইভান সে একটু চুপ করে থাকে এবং বলে যে, "আমি আসলে আপনার সাথে কাজ করতে চাই। কিন্তু আমার ২ টো রিকোয়েস্ট আছে।" তখন জাকির বলে যে, "ও আবার রিকোয়েস্ট?" তারপরে দেখা যায় সে বলে যে, "হ্যাঁ, আমার যে অরিজিনাল বেতন তার থেকে আমার 30% বাড়িয়ে দিতে হবে এবং আমাকে ৩ মাসের অ্যাডভান্স দিতে হবে।" তখন দেখা যায় জাকির বলে যে, "তোমাকে 30% বাড়িয়ে দিতে হবে আবার ৩ মাসের অ্যাডভান্স। তোমার কি মনে হয় তুমি এতটা পাওয়ার যোগ্য?" লিওয়েন তখন একটা ফাইল বের করে এবং বলে যে, "আপনার পাস্ট কিছুদিনের মিস্টেক লগ এটা এবং এখান থেকেই আপনার সমস্যাগুলো বের হয়ে এসেছে। আপনার টিমমেট বা কোচ যে সে এটাকে সাধারণভাবে নিলেও আমি জানি যে এটা আপনাকে কতটা ইফেক্ট করবে এবং আপনার সমস্যাটা ঠিক কোথায়। আর এই সমস্যার সমাধানের জন্যই আপনার আমাকে দরকার।" এবং দেখা যায় সে এই কথা বলার পরেই ঝাউকি ওর দিকে অবাক চোখে তাকিয়ে থাকে এবং বলে যে, "তুমি অনেক বেশি অবজারভেন্ট লিওয়েন।" এরপর দেখা যায় যে সে আরো বলে যে, "সো তুমি এখন আমাকে থ্রেট করছো আমার এটা নিয়ে?" তখন লিওয়েন বলে যে, "না, থ্রেট করছি না। আমি শুধু এটার সমাধানের একটা পথ বের করে দিচ্ছি। নেওয়া বা না নেওয়া সেটা আপনার ব্যাপার।" তখন ঝাঁকি বলে যে, "আমি রাজি তোমার টার্মসে। কিন্তু আমারও একটা কন্ডিশন আছে।" এই কথা বলেই সে উঠে দাঁড়ায়, লিওনের মুখোমুখি হয় এবং বলে যে, "আমার যখন তোমাকে দরকার হবে সেটা যে সময় হোক আর যে প্লেসই হোক তোমাকে অবশ্যই অ্যাভেলেবল থাকতে হবে।" দেখা যায় লিওয়েন সে রাজি হয়ে যায় এবং তখনই দেখা যায় ঝাউকি সে সেই কন্ট্রাক্ট পেপারটা বের করে এবং ওর দিকে বাড়িয়ে বলে যে, "এই রইল কন্ট্রাক্ট পেপার। আমিও দেখতে চাই যে তুমি কতটা অর্থ বহন করো এটার।" এরপরে দেখা যায় যে লিওয়ান সে ঝাউকির রোবটা খুলে দেয় এবং তাকে মেসেজ করতে থাকে পিঠে এবং মেসেজ করার এক পর্যায়ে দেখা যায় ঝাউকির ঘুম চলে আসে এবং ঘুম চোখেই সে দেখতে পায় যে আসলে লিওয়ান যখন চলে যেতে নিয়েছিল তখন সে টেনে ওকে কাছে নিয়ে আসে এবং ওর বুকের সাথে নিজের মাথাটা চেপে ধরে। এরপরে আমরা দেখতে পাই যে ঝাউকির ঘুম ভেঙে যায় এবং সে আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পায় না। কিন্তু দেখতে পায় যে বেডের একপাশে তার কাপড়-চোপড় সুতো করে ভাঁজ করে রাখা আছে। সে উঠে বসে। তারপর সে কন্ট্রাক্ট পেপারটা হাতে নেয় এবং সেটা খুলেই দেখা যায় যে সে লিওয়ানের সাইন দেখতে পায় এবং নিজে মনেই একটু খুশি হয় এবং বলে যে স্মার্ট মুভ। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে লিওয়ান সে তার ভাইয়ের জন্য স্ট্রবেরি নিয়ে হসপিটালে যায়। যখন সিঁড়ি দিয়ে উঠে নেয় তখনই একটা স্টাফ তাকে কল করে বলে যে সাহসী আবার হসপিটাল থেকে চলে গেছে। এই কথা শুনে দেখা যায় তার হাত থেকে স্ট্রবেরিগুলো পড়ে যায় এবং ও রেগে বলে যে, "তোমরা কেন তাকে দেখে রাখোনি?" এরপরে দেখা যায় যে দৌড়ে ওখান থেকে চলে আসে তাদের থাকার জায়গায় এবং ভেতরে ঢুকে সে সাহসীকে খুঁজতে থাকে। তখনই দেখা যায় যে একটা রুমে গিয়ে সে সাহসীকে দেখতে পায়। সাহসী ওকে দেখেই তাড়াতাড়ি করে ওর কাছে চলে আসে এবং বলে যে, "তুমি এখানে কি করছো?" তখন দেখা যায় যে ওর ভাই বলে যে, "আমি তো বলতে চাইছি তুমি হসপিটাল থেকে কেন আবার চলে এসেছো?" দেখা যায় সাহসী সে বলে যে, "আমি তো জাস্ট তোমাকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম।" ইওয়ান তখন বলে যে, "তুমি আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলে? নাকি তুমি তোমার ট্রিটমেন্ট সেটা এভয়েড করতে চাইছো?" তখনই দেখা যায় যে সাহসী সে বলে যে, "একদমই না ভাই। আমার অর্ডার ওই ঘ্রাণগুলো একদমই ভালো লাগে না। আমি নিজের জন্য একটু সময় চাইছিলাম আর একটু একা থাকতে।" এবং দেখা যায় সে আরো বলে যে, "আচ্ছা তুমিও তো আমাকে কোম্পানি দিতে আসোনি। আমি কি কিছুটা হাওয়া বাতাস পেতে পারি না বাহিরের?" এই কথা শুনে দেখা যায় ইওয়ান আর কিছু বলে না। তখন সাহসী ওকে পেছনের টেনটা দেখে বলে যে, "দেখো ভাই, আমি এগুলো নিজে টাকা দিয়ে করেছি। আমি টাকা এমনি খরচ করিনি। তুমি আমাকে যে টাকা দিয়েছিলে পকেট মানি হিসেবে সেটা দিয়েই আমি এটা করেছি।" দেখা যায় অনেক সুন্দর করে একটা টেন্ট সাজিয়েছে এবং তার ভেতর নানা রকমের কুশন দিয়ে ওটা সাজিয়েছে। যার কারণে দেখা যায় যে ইওয়ান অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে ওগুলো দেখতে থাকে। তখন সাহসী বলে যে, "তুমি আর আমার উপর রেগে নেই, তাই তো?" তখনই দেখা যায় যে ওর ভাই বলে যে, "আসলে আমি কি করে তোমার সাথে রেগে থাকতে পারি? তোমাকে ডিল করা সত্যিই অনেক কষ্ট।" এরপরে দেখা যায় যে তারা ২ ভাই অনেক বেশি মজা করতে থাকে এবং দুষ্টুমি করতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে ইভান সে তার ভাইকে স্ট্রবেরি খাইয়ে দিতে থাকে এবং তখনই দেখা যায় যে সাহসী ওর দিকে তাকায় এবং স্ট্রবেরির দিকে তাকায়। কারণ স্ট্রবেরিগুলো পড়ে গিয়ে অন্যরকম হয়ে গিয়েছিল। তখনই ইভান বলে যে, "আসলে তোমাকে খুঁজতে গিয়ে আমি এতটাই রেকলেস হয়ে গিয়েছিলাম যে ওগুলো পড়ে গিয়েছিল।" দেখা যায় যে এরপর সাহসী চুপচাপ ওগুলো খেতে থাকে। তখনই দেখা যায় ওর ভাই জিজ্ঞাসা করে যে, "আচ্ছা তোমার যে নতুন জব সেটা কেমন?" তখনই দেখা যায় যে ইভান বলে যে, "এটা আসলে একটা প্রফেশনাল টেনিস ক্লাবে এবং আমি সেখানে একজন টিম ডক্টর হিসেবে আছি। যদিও এখানের যে টার্মস সেগুলো একটু স্ট্রিক্ট কিন্তু তারা খুব ভালো পেমেন্ট করে।" এই কথা শুনেই দেখা যায় যে ও আবার বলে যে, "প্রফেশনাল ক্লাব? তাহলে তো তোমার অনেক বেশি কষ্ট হবে।" তখনই দেখা যায় যে ও বলে যে, "হ্যাঁ, তা তো একটু হবেই।" তখন ওর ভাই বলে যে, "আচ্ছা তোমার যে বস সে কি তোমাকে ভালোভাবে ট্রিট করে?" এই কথা শোনার পরেই দেখা যায় যে ও একটু চিন্তা করে ঝাউকের কথা এবং বলে যে, "সে একটু স্ট্রিক্ট বাট সে আমাকে অনেক ভালো ট্রিট করে বা সে অনেক ভালো খেলে। তোমার চিন্তা করতে হবে না। তোমার মেডিকেল যে ফিস সেটা নিয়ে আর একদমই ভাবতে হবে না। শুধু তুমি তোমার ট্রিটমেন্টে মনোযোগ দাও। ঠিক আছে?"
এই কথা বলার পরেই দেখা যায় যে ওর ফোনটা বেজে ওঠে এবং সেটা ঝাউকির কল থাকে। তখন ওর ভাইকে বলে যে, "আমাকে এখন কাজে যেতে হবে। আমি বেশ কিছুদিন তোমার সাথে দেখা করতে আসতে পারব না। এই কয়েকদিনে তুমি অবশ্যই ভালো ছেলের মতো থাকবে এবং ঠিকভাবে ট্রিটমেন্ট নেবে, ঠিক আছে?" ওর ভাই তখন মাথা নেড়ে হ্যাঁ বলে এবং তখন দেখা যায় ইওয়ান চলে যেতে নিলে ওর ভাই আবার ওকে ডাকে। তখন ইওয়ান বলে যে, "কি হলো?" তখনই দেখা যায় যে ওর ভাই ওকে কাছে ডেকে ওর মাথার চুল থেকে কতগুলো ফেদার ফেলে দেয় এবং বলে যে, "এখন তুমি যেতে পারো।" এই কথা বলার পরেই দেখা যায় যে ইওয়ান ওখান থেকে চলে যায়। এবার আমরা দেখতে পাই ইওয়ান ক্লাবে যায় এবং ব্যাগের ভেতর থেকে সে তার আইডি কার্ডটা বের করে। তখনই পেছন থেকে ঝাঁকি চলে আসে এবং আর বলে যে, "তোমার আইডি কার্ডের ছবিটা তো অনেক সুন্দর হয়েছে।" এরপরই দেখা যায় আইডি কার্ডটা নিয়ে উপরে রেখে দেয় এবং দেখা যায় যে ইওয়ান সেটা নিতে চায়। তখনই দেখা যায় যে ঝাঁকি সে তার অপর হাতটাও পিন করে দেয় সেই বোর্ডের সাথে এবং তখনই দেখা যায় ইওয়ান বলে যে, "প্লিজ তুমি এরকম করো না।" দেখা যায় যে ঝাঁকি সে তার মুখটা ওর কানের কাছে নিয়ে বলে যে, "কিরকম? বলো আমাকে।" তখনই দেখা যায় যে ইওয়ান ওর দিকে তাকিয়ে থাকে এবং দেখা যায় যে ঝাউকি সেও তাকিয়ে থাকে। তখনই সেখানে গুহাও চলে আসে। যার কারণে দেখা যায় ঝাউকি সে ছেড়ে দেয় ইওয়ানকে এবং একটু দূরে গিয়ে দাঁড়ায়। দেখা যায় গুহা ওখান থেকে চলে যাবার পরই আবারও ওর কাছাকাছি আসে ইওয়ানের এবং দেখা যায় যে সেই আইডি কার্ডটা সে নামিয়ে দেয় এবং ওর কাছে দিয়ে বলে যে, "তোমার স্টাফ তুমি খুব ভালোভাবে রাখো।" এই কথা বলে সে তার ব্যাগ নিয়ে ওখান থেকে চলে যায়। আর ইওয়ান সে হতভম্বের মতো ওখানে দাঁড়িয়ে থাকে। এর পরের দিন সে দেখা যায় যে ক্লাবের সকলে ইওয়ানের কাছে ট্রিটমেন্টের জন্য আসে এবং সে সবার সাথে হেসে, হেসে কথা বলে আর তাদের ট্রিটমেন্ট দিতে থাকে। আর এই ব্যাপারটা জাকুর একদমই ভালো লাগে না। সে পাশের চেয়ারে এসে বসে এবং দেখা যায় যে ওদের সকলের ট্রিটমেন্টটা শেষ হলে জাকি ওকে ডাকে এবং বলে যে, "এদিকে আসো।" এরপরেই দেখা যায় যে ওকে নিয়ে একটা রুমের ভেতর ঢোকে যেখানে মেসেজ করা হয় এবং সাথে, সাথে রুমটা বন্ধ করে ওকে বেডের সাথে পিন করে দেয় এবং দেখা যায় যে সে বলে যে, "তুমি আমার টাকা নিয়েছো এবং আমাকে তোমার এক্সক্লুসিভ সার্ভিস দেওয়ার কথা।" তখনই দেখা যায় যে সে ধীরে, ধীরে করে ওর কলার বোনটা উন্মুক্ত করে দেয় এবং একটা হাত ধীরে, ধীরে করে ওর প্রাইভেট পার্টের উপর নিয়ে যায়। তখনই দেখা যায় যে ইওয়ান বলে যে, "প্লিজ তুমি এরকম করো না। আমাকে একটু রেসপেক্ট করো।" তখনই দেখা যায় যে ঝাউকি সে বলে যে, "রেসপেক্ট? কিন্তু ওই কন্ট্রাক্টে তো লেখা ছিল যে আমি যখন যেভাবে চাইবো তুমি চলে আসবে এবং সেটা যেকোনো জায়গায় হোক।" এই কথা বলার পর দেখা যায় যে ও চুপ করে যায়। দেখা যায় ঝাউকি সে এবার ওর ঠোঁটে হাত বুলাতে থাকে এবং যখনই কাছাকাছি যেতে নেয় তখনই ওখানে গুহা চলে আসে এবং ওদেরকে ডাকতে থাকে। তখন দেখা যায় যে ওর কথা শুনে ইওয়ান তখন বলে যে, "হ্যাঁ, আমরা এখানে আছি।" তখন দেখা যায় যে ও বলে যে, "কি ব্যাপার বলো তো?" তখন গুহা বলে যে, "কোচ স্যার তোমাদেরকে ডাকছে ফিউচার প্ল্যানের জন্য।" এবং এই কথা শোনার পর দেখা যায় যে ইওয়ান সে আর কিছু বলে না। ওর চোখ দুটো ছলছল করে। ঝাউকি খুব স্টিফ ভাবে ওর দিকে তাকিয়ে থাকে। দেখা যায় যে গুহা সে বারবার করে ওদের ডাকতে থাকে। তখনই দেখা যায় যে ঝাউকি সে রেগে যায় এবং বলে যে, "এত তাড়াহুড়ো কেন করছো?" তখনই গুহা বুঝতে পারে যে ভেতরে ঝাউকিও আছে। তখন বলে যে, "আচ্ছা ঠিক আছে, তুমি তোমার সময় মতো আসো।" এরপরে দেখা যায় গুহা ওখান থেকে চলে যায় এবং ইওয়ান সে ছলছল চোখে ঝাউকির দিকে তাকায়। তখন দেখা যায় যে ঝাউকি সে সামনাসামনি গিয়েও আবার থেমে যায় এবং তখনই দেখা যায় যে ঝাউকি ওকে ছেড়ে দিয়ে বলে যে, "এবারের মতো আমি তোমাকে ছেড়ে দিলাম। তুমি এখন যেতে পারো।" একথা বলে নিজেই ওই রুম থেকে বের হয়ে যায়। আর ইওয়ান সে ছলছল চোখে সেদিকেই তাকিয়ে থাকে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ইওয়ান সে টাইডিং এর পার্ট টাইম জবটা করছিল। তখনই ঝাউকি ওকে কল করে এবং বলে যে, "গুহার বার্থডে আজকে। তোমাকে অবশ্যই আসতে হবে।" দেখা যায় ইওয়ান সে না করে দেয়। কিন্তু ঝাউকি সে নাছোড়বান্দা। তখন ইওয়ান বলে যে, "আমার পার্ট টাইম জব আছে।" তখন ঝাউকি বলে যে, "আমি তোমাকে এত ভালো বেতন দিচ্ছি। তারপরেও তোমাকে পার্ট টাইম কেন জব করতে হবে? তুমি কতজন মানুষকে সার্ভ করো বলো তো?" এই কথা শুনে ইওয়ান সেটা এক্সপ্লেইন করতে যায়। কিন্তু ঝাউকি সে বলে যে, "আমি এত কিছু শুনতে চাই না। তোমাকে আসতেই হবে।" এরপরে দেখা যায় যে ফোনটা কেটে দেয় এবং ইওয়ান সে হেল্পলেস ভাবে ফোনটার দিকে তাকায়। এরপরে আমরা দেখতে পাই যে গুহার বার্থডে পার্টি চলছিল এবং সবাই অনেক বেশি এনজয় করছিল। গুহাও গান গাইছিল। দেখা যায় যে ঝাউকি সে চুপচাপ করে মুখ লটকে ওখানে বসে আছে। তখনই ওখানে ইওয়ান চলে আসে এবং ওকে দেখে সবাই বলে, "আরে তুমি তো লেট করে ফেললে।" দেখা যায় ইওয়ান সে সবাইকে সরি বলে লেট করার জন্য এবং তখনই দেখা যায় ঝাউকি ওকে পাশের চেয়ারে বসতে বলে। দেখা যায় ইওয়ান সে পাশের চেয়ারে বসে এবং সকলে এসে টেবিলে বসে এবং তখনই ঝাউকির যে সহকর্মীরা থাকে তারা বলে যে, "চলো আমরা আজকে একটা গেমস খেলি" এবং এখানে ১০ টা বোতল আছে। মানে ১০ টা গ্লাস আছে। তার ভেতর একটার ভেতর পয়জন আছে। যে হারবে সে পুরোটা গ্লাস তাকে শেষ করতে হবে। তখনই দেখা যায় যে এই কথা বলার মধ্যেই ঝাউকি তার হাতটা ইওয়ানের থাইয়ের উপর রেখে দেয়। দেখা যায় যে ইওয়ান সে চমকে ওঠে এবং সে হাতটা সরিয়ে দিতে গেলে দেখা যায় ঝাউকি তার হাতটা ধরে বসে। তখনই দেখা যায় যে গুহাও সে ইওয়ানের দিকে তাকিয়ে বলে যে, "তোমার কি খুব গরম লাগছে? তাহলে তুমি তোমার জামাটা খুলে ফেলো।" দেখা যায় যে ইওয়ান সে জামাটা খুলতে নিলেই বাধা দেয় ঝাউকি এবং বলে যে, "তোমাকে গরম সহ্য করা শিখতে হবে। রাতের বাতাস অনেক ঠান্ডা। তোমার যদি ঠান্ডা লেগে যায় তাহলে আমার ট্রেনিং এ ব্যাঘাত ঘটবে।" এই কথা বলে সে আর ওকে শার্টটা খুলতে দেয় না। লিরান নামের ছেলেটা তখন বলে যে, "ব্রাদার যাই, যখন আমরা এখানে সবাই আছি চলেন না একটু মজা করি সবাই একসাথে?" দেখা যায় যে যাই কি সে না করে দেয়। তখনই কোচ বলে যে,
তুমি টিম স্পিরিট বলতেও তো বোঝো, তাই না? তখনই দেখা যায় যে বলে যে, "সো অ্যানোয়িং" এই কথা বলেই সে একটা কাপ তোলে এবং সেটাই ফেটাল পয়জন থাকে। যার কারণে দেখা যায় যে ওই লিডার ছেলেটা বলে যে, "কনগ্রাচুলেশন, আপনার লাক তো দেখছি বেশ ভালো। আপনি বেস্ট পয়জনটাই নিয়েছেন।" তখন দেখা যায় ওকে পুরোটা পান করতে হতো এবং তখনই গুহা বলে যে, "কিন্তু ব্রাদার কি সে তো কখনোই এসব পান করেনি।" এবং তখনই দেখা যায় যে ঝাউকি সে লিওনের দিকে তাকায় এবং ওর দিকে সেই কাপটা বাড়িয়ে ধরে এবং বলে যে, "আমার হয়ে না হয় তুমি পান করো।" দেখা যায় যে সবাই খুশি হয়ে যায় এবং তখনই দেখা যায় যে গুহা বলে যে, "ব্রাদারলি অনেক বেশি কাইন্ড।" দেখা যায় সবাই ওকে অনেক বেশি সাপোর্ট করতে থাকে এবং স্লোগান দিতে থাকে যে ওকে পান করতে হবে। তখনই ইওয়ান আর উপায় না পেয়ে দেখা যায় একে, একে ওই ১০ টা গ্লাসই পান করে ফেলে এবং সবাই ওর খুব প্রশংসা করে। আর এর ভেতরে দেখা যায় ঝাউকি সে ওর থাইয়ে হাত বুলাতে থাকে এবং বুলাতে, বুলাতে এক পর্যায়ে ওর প্রাইভেট পার্টির দিকে আসতে গেলেই ইওয়ান বাধা দেয় এবং দেখা যায় যে ওর ওই ড্রিংকস পান করা শেষ হলে সবার দিকে তাকায় ঘুরে, ঘুরে। কারণ অলরেডি সে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল এবং দেখা যায় যে ঝাউকি তখন বলে যে, "ইমপ্রেসিভ। তোমার লিকুয়ের যে সেটা ধারণ ক্ষমতা তো অনেক ভালো।" তখনই দেখা যায় এই কথা শোনার পর ও আর কিছু বলে না। এরপর আমরা দেখতে পাই যে গেমসটা শেষ হয়ে যায় এবং ওদের পার্টিও শেষ হয়ে যায়। এরপর যে যার মতো ড্রাঙ্ক অবস্থায় বাসায় ফেরত যেতে নেয়, ওদেরকে বাই বলে। তখনই দেখা যায় যে গুহাও সে ইওয়ানকে ঝাউকের কাছে নিয়ে আসে এবং ওর গায়ের উপর ফেলে দেয় আর বলে যে, "আমাকে যেতে হবে" এবং সে আর বলে যে, "আপনি যাওয়ার সময় সেফভাবে ড্রাইভ করবেন এবং টিচার লিকে অবশ্যই সেফলি তার বাসায় পৌঁছে দেবেন।" এবং তখনই দেখা যায় যে সে বলে যে, "তুমি অনেক বেশি ড্রাঙ্ক, যাও বাসায় পৌঁছে যাও।" তখনই দেখা যায় যে গুহাও সে বলে যে, "তুমি অনেক বেশি কাইন্ড ব্রাদার কি?" এই কথা বলে সে বাই বলে ওখান থেকে চলে যায়। দেখা যায় যে ইওয়ান সেও গুহাওকে বাই বলে। তখনই দেখা যায় যে ওর হাতটা ধরে রাখার ফলে ঝাউকে বলে যে, "তুমি অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গেছো। তোমার গা থেকে অ্যালকোহলের ঘ্রাণ আসছে। তুমি আমার কাছ থেকে সরে দাঁড়াও।" এই কথা বলে ওকে ধাক্কা দিয়ে সরাতে নেয়। কিন্তু দেখা যায় যে ও ড্রাঙ্ক হওয়ার ব্যালেন্স না রাখতে পেরে পড়ে যেতে নেয়। তখনই ঝাউকি ওকে ধরে ফেলে এবং দেখা যায় যে ওর বুকের সাথে এসে লেগে থাকে ইওয়ান এবং ওকে জড়িয়ে ধরে। তখনই দেখা যায় ওর পকেট থেকে ফোনটা বের করে এবং তখন আমরা দেখতে পাই যে ঝাউকি অনেক বেশি বিরক্ত হয় এবং বলে যে, "তুমি অনেক বেশি অ্যানোয়িং।" এরপরই দেখা যায় যে ইওয়ান সে ধীরে, ধীরে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরতে থাকে এবং ঝাউকি সে ফোনটা আবার ওর পকেটে রেখে দেয়। এরপর আমরা দেখি যে ঝাউকি সে ওকে কাঁধে তুলে নেয় এবং গাড়িতে গিয়ে বসিয়ে দেয় এবং দেখা যায় যে গাড়ি যখন চলতে নেবে তখনই ও খেয়াল করে যে সিট বেল্ট বাঁধা হয়নি ইওয়ানের। সে ওর কাছে এসে সিট বেল্টটা বাঁধতে নেয়। তখন দেখা যায় যে দুজনের ফেস একদম কাছাকাছি চলে আসে। ইওয়ান সে চোখ মেলে ওর দিকে তাকায়, ঝাউকিও ওর দিকে তাকিয়ে থাকে এবং দেখা যায় ইওয়ান সে একটু হাসে এবং বলে যে, "থ্যাংক ইউ মিস্টার জি" এবং সে আরো বলে যে, "আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। আমি অবশ্যই আপনার ভালোভাবে খেয়াল রাখবো" এবং তখনই দেখা যায় ধাউকি বলে যে, "কে কার খেয়াল রাখছে এখন?" এই কথা বলার পরই দেখা যায় যে সে গাড়ি চালানো শুরু করে। এরপর আমরা দেখতে পাই যে লিওয়ানের বাসায় চলে আসে এবং ওকে বেডের উপর বসিয়ে দেয়। তখনই দেখা যায় যে ঝাউকি সে অনেকগুলো ডিউ বিল দেখতে পায় এবং বলে যে, "তুমি এত ভালো পেমেন্ট পাচ্ছ, তারপরেও তুমি এত ঋণে কিভাবে আছো?" এবং বলে যে, "তুমি তাছাড়া এই ডাম্পস্টারেই বা কেন বসবাস করছো?" তখনই দেখা যায় যে লিওয়ান সে বলে যে, "আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না মিস্টার ঝাই। আমরা শুধুমাত্র কলিগ।" এই কথা শুনেই দেখা যায় যে ঝাউকে অনেক রেগে যায় এবং ওর কলার ধরে এবং বলে যে, "আমরা শুধু কলিগ? বেশ ভালোই বলেছ।" এই কথা বলার পর সে ওখান থেকে বের হয়ে যায়। দেখা যায় যে ইওয়ান সে তার হাত পা গুটিয়ে ওখানে বসে থাকে এবং তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। তখনই আমরা দেখতে পাই যে সেই লোন শার্ক লোকগুলো চলে আসে এবং তাকে দেখেই ওরা ভয় পেয়ে যায় এবং তখনই দেখা যায় যে ওই লোকগুলো বলে যে, "রিসেন্টলি শুনলাম তুমি নাকি অনেক বড় অ্যামাউন্টের একটা টাকা পে করে দিয়েছো। তুমি এত টাকা কোথায় পেলে? নতুন কোনো মহিলা পেয়েছো নাকি? তার থেকেই নিচ্ছ?" এগুলা বলার পর দেখা যায় যে তারা আরো বলে যে, "এখন আমাদের পেমেন্টটা করে দাও।" দেখা যায় ইওয়ান সে বলে যে, "আমার কাছে কোনো টাকা নেই।" কিন্তু ওই লোকগুলো সেগুলো শোনে না। ওকে জোরাজুরি করতে থাকে এবং এক পর্যায়ে ও টাকা না দিলে ওকে ওখান থেকে তুলে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে একটা জায়গায় ওকে চেয়ারের সাথে বেঁধে রাখে এবং ওই লোকগুলো বারবার টাকার জন্য ওকে প্রেশারাইজড করতে থাকে এবং বলে যে, "তুমি কাউকে ফোন করে বলো টাকা নিয়ে আসার জন্য। না হলে কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে।" তখনই দেখা যায় যে ও কোনো উপায়ন্তর না পেয়ে চুপ করে থাকে এবং তখনই আমরা দেখতে পাই যে ওই লোকগুলো ওকে মারার প্রস্তুতি নেয় এবং ঠিক সেই মুহূর্তে আমাদের হিরো ওখানে চলে আসে এবং তাদেরকে মেরে একদম সাইজ করে ফেলে এবং তখনই দেখা যায় যে ওই লোকগুলো বলে যে, "তুমি আমাদের কেন মারছো? আমরা তার কাছে টাকা পাবো।" তখনই দেখা যায় যে ঝাউকি বলে যে, "কত টাকা পাবে তুমি?" এরপর লোকগুলো বলে যে কত টাকা পাবে এবং সে পুরো টাকাটা ঝাউকে পে করে দেয় ওদেরকে। এরপর সেই লোকগুলোকে বলে যে, "আমি তোমাদের পেমেন্টটা করে দিলাম। এরপর যদি তোমরা তাকে ডিস্টার্ব করো, সে যদি কোনো কিছু বলে তাহলে কিন্তু তোমাদের এই যে কম্পেনসেশনটা এটা শুধু মেডিকেল
বিলি হবে না, এটা তোমার funeral যে কস্ট সেটার জন্যও হবে। এই কথা বলার পর দেখা যায় ওই লোকগুলো ওখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে ঝাউকি সে ইওয়ানের কাছে যায় এবং ওর নাম ধরে ডাকতে থাকে। দেখা যায় যে ধীরে, ধীরে ও চোখটা খোলে এবং তখনই দেখা যায় যে ও একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে এবং ওর বাঁধনটা খুলে দেয় এবং বলে যে, "আমি তোমাকে এত টাকা পেমেন্ট করছি। তারপরও এসব লোক কেন তোমার পেছনে পড়ে রয়েছে?" এরপর সে আরো বলে যে, "তুমি সত্যিই জানো যে কি করে আমাকে বিপদে ফেলতে হবে।" এরপরে আমরা দেখতে পাই যে আবারও ও ইওয়ানের সামনে আসে এবং হাঁটু গেড়ে বসে বলে যে, "তোমার কি হয়েছে বলো তো?" দেখা যায় যে ইওয়ান সে একবার ওর নাম ধরে ডাকে। এরপরে আমরা দেখতে পাই যে ওরা দুজনেই গাড়িতে আছে এবং ইওয়ান সে এক নাগাড়ে কান্না করেই যাচ্ছে এবং তখনই দেখা যায় যে ও গাড়ি চালাতে, চালাতেই একবার ইওয়ানের দিকে তাকায়। তখন ইওয়ান বলে যে, "তুমি এখানে কি করছো?" তখনই ওর মনে পড়ে যে ও যখন রিটার্ন আসতে নিয়েছিল ওকে বাসায় পৌঁছে দিয়ে, তখনই ও সিটের ওপর ওর ফোনটা দেখতে পায় এবং সেটা রিটার্ন করতেই মূলত ওর বাসার কাছে গিয়েছিল এবং তখনই সেখানে গিয়ে দেখতে পায় যে একদল লোক ওকে টেনে হিঁচড়ে গাড়ির ভেতরে তুলছিল এবং সেটা দেখেই ওদেরকে ফলো করে। লিওয়েন, তোমার আশেপাশে এত কোয়েশ্চেনেবল মানুষ কেন বলো তো? যে এই মুহূর্তে আমি তোমাকে একা ছেড়ে এসেছি, তুমি অন্যদের সাথে মিক্সড হওয়া শুরু করলে। এরপর দেখা যায় যে ও আরো বলে যে, "আচ্ছা তুমি তাদের কথায় রাজি হলে না কেন? তাদের কথা মতো তুমি যদি তোমার শরীর বিক্রি করে দিতে তাহলে এতদিনে তোমার ঋণ পরিশোধ হয়ে যেত।" এখন দেখা যায় যে লিওয়ান এই কথা শুনে আরো কান্না করে দেয় এবং বলে যে, "তোমার চোখে শুধু আমি এরকমই যে আমি টাকার জন্য আমার শরীর বিক্রি করে দেবো?" এবং সে আর বলে যে, "আমার এটা ঠিক যে টাকা দরকার, অনেক, অনেক টাকা দরকার। কিন্তু আমার শরীর বিক্রি করে না। কারণ আমি কোনো প্রোডাক্ট না।" এই কথা বলার পরেই দেখা যায় যে ও অনেক বেশি কান্না করতে থাকে এবং ঝাউকি সে চুপ করে থাকে। লিওয়ানকে এত বেশি কান্না করতে দেখে ঝাউকি তখন বলে যে, "তোমার কান্না থামাও।" এবং তখনই দেখা যায় সে আর বলে যে, "আর কান্না করতে হবে না। তোমার ওই লোন শার্কগুলোর প্রবলেম আমি সলভ করে দিয়েছি এবং তোমার সকল ঋণ পরিশোধ করা হয়ে গেছে। তারা তোমাকে আর ডিস্টার্ব করবে না।" তখনই ইওয়ান ওর দিকে অবাক চোখে তাকায় এবং কান্না থামিয়ে দেয়। আর বলে যে, তোমাকে এটা কে করতে বলেছে?" ঝাউকি তখন বলে যে, "তুমি কি এটার জন্য আমাকে থ্যাংক ইউ বলবে না?" দেখা যায় ইওয়ান সে কান্না করা চোখে ওর দিকে তাকায় এবং বলে যে, "মিস্টার ঝাও, আপনাকে এতটা করতে হবে না। কন্ট্রাক্টের বাইরে কোনো কিছুই পেমেন্ট করতে হবে না। আমি অবশ্যই এটা পেমেন্ট করে দেব অনেক হার্ড ওয়ার্কের মাধ্যমে।" তখনই দেখা যায় যে ঝাউকি সে সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতেই থাকে এবং দেখা যায় যে ধীরে, ধীরে ওদের গাড়িটা ঝাউকির বাসার সামনে এসে থামে এবং গাড়ির দরজা খুলে দেয়। তখনই দেখা যায় যে ঝাউকি ওকে বলে যে, "নামো।" কিন্তু দেখা যায় যে ইওয়ান সে আশেপাশে তাকায় এবং বলে যে, "এটা কোন জায়গা?" তখনই ঝাউকি বলে যে, "এটা আমার বাসা।" ইওয়ান বলে যে, "তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো?" তখনই দেখা যায় যে ও একটু বিরক্ত হয় এবং সে নুয়ে ওর মুখের কাছে মুখটা নিয়ে বলে যে, "তোমার কি মনে হয় যে আমি তোমার মতো একজন অন্ডে পড়া লোকের কাছ থেকে মেসেজ নেব?" এই কথা শুনে ও চুপ করে থাকে এবং দেখা যায় যে ইওয়ানের গায়ে আসলে অনেকগুলো দাগ রয়েছে এবং সে বলে যে, "তুমি তাড়াতাড়ি করে বের হও এবং তুমি ওয়াশরুমে গিয়ে নিজেকে ফ্রেশ করো। তারপর তোমার সাথে আমার কথা হবে। তোমার বর্তমান অবস্থা তুমি দেখেছো, সারা শরীর ব্যথায় ভরা এবং তোমাকে দেখা যাচ্ছে না এবং দেখা যায় সারা বছর তুমি আমার যে ট্রেনিং টাইম সেটা নষ্ট করছো।" তখনই ওর দিকে তাকায় ইওয়ান বলছে, "কেন?" তখন ঝাঁকি বলে যে, "কেন আবার কি?" তখন ও বলে যে, "তুমি আমাকে এভাবে হেল্প কেন করছো? আমাদের যে সম্পর্ক তাতে করে তোমার এতটা দূরে যাওয়া তো দরকার হতো না।" তখনই দেখা যায় যে ও বলে যে, "তাহলে আমি কি করতাম? শুধু চেয়ে দেখতাম যে তোমাকে নিয়ে গিয়ে ওরা বিক্রি করে দিত? তোমার থেকে আমার অবশ্যই মেসেজ পাওয়ার আছে এবং এর জন্য তো তোমাকে আগে আমাকে ড্রিংকস করাতে হবে, তাই না?" এরপরে আমরা দেখতে পাই ইওয়ান চুপ করে থাকে। এর পরের দৃশ্যে দেখা যায় যে ইওয়ান সে রুমে এসে একা একাই তার ব্যথায় ঔষধ লাগাতে নেয়। কিন্তু সেটা পিছনে হওয়ায় ওর একটু অসুবিধা হতে থাকে। তখনই জাকি ওখানে চলে আসে এবং ওর হাত থেকে ওটা নিয়ে নেয় এবং তখনই দেখা যায় যে ইওয়ান বলে যে, "আমি এটা একাই করতে পারবো।" কিন্তু দেখা যায় যে ঝাউকি সে ওর বেডের উপরে বসে এবং ওর ব্যথার জায়গাগুলোয় ঔষধ লাগাতে থাকে। ইওয়ান ব্যথায় একটু শব্দ করে ওঠে। ঝাউকি তখন ওর কোমরে হাত দিয়ে ব্যালেন্স করে এবং বলে যে, "যতদিন না আমাদের কন্ট্রাক্ট শেষ হয় তুমি এখানেই থাকবে।" এই কথা শুনে ইওয়ান ওর দিকে তাকায় এবং বলছে, "কি বললে তুমি?" এরপরেই দেখা যায় যে ঝাউকি সে বলে যে, "তুমি ক্লাবে কাজ করা ছাড়া অন্য কোথাও যাবে না দরকার না হলে। বুঝতে পেরেছো?" এরপরই দেখা যায় যে ইওয়ান সে কিছু একটা ভাবতে থাকে। ঝাউকি তখন বলে যে, "কি ভাবছো?" তখনই দেখা যায় ইওয়ান বলে যে, "আমি বুঝতে পেরেছি এবং আমাকে বাঁচানোর জন্য অনেক বেশি থ্যাংকস।" এবং সে আরো বলে যে, "সরি যে আপনার জন্য অনেক সমস্যা তৈরি করে ফেললাম এবং আমি নিজেও জানি না যে এটা আমি ঠিক কিভাবে পেমেন্ট করব।" এই কথা বলেই সে তার টি-শার্টটা খুলতে নেয়। কিন্তু দেখা যায় ঝাউকি ওকে থামিয়ে দেয় এবং বলে যে, "তোমার এই অবস্থায় কে তোমার থেকে সার্ভিস নিতে চাইবে?" এবং দেখা যায় সে আর বলে যে, "তুমি নিজের সমস্যাটা সমাধান করার চেষ্টা করো। ঠিক আছে?" একথা বলার পর দেখা যায় যে ইওয়ান সে অপরদিকে ঘুরে দাঁড়ায় এবং ঝাঁকি তখন আবার বলে যে, "তুমি নিজের খেয়াল রাখো আর আমার জন্য সমস্যা তৈরি করা বন্ধ করো।" একথা বলার পর সে ওখান থেকে চলে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ইওন সে তার বাসা থেকে তার প্রয়োজনীয় সবকিছু নিয়ে সে ঝাউকির বাসায় চলে আসে এবং ঝাউকি দরজা খুলেই ওকে ডোর কোড বলে দেয় এবং বলে যে, "তুমি আমার বেডরুম আর স্টাডি রুম ছাড়া যেকোনো জায়গায় ইউজ করতে পারো এবং কাপবোর্ড খোলা আছে। এখানে তুমি তোমার সবকিছু রাখতে পারবে এবং আমি তোমাকে এতে কোনো বাধা দেব না।" এই কথা বলার পরেই সে ওখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই যে
ইওয়ান সে তার সবকিছু ওই কাবার্ডে গুছিয়ে রাখতে থাকে। তার সবকিছু গোছানো হয়ে গেলে সে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় এবং সামনে সুন্দর একটা নদী সেটাই সে দেখতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ও সবসময় নিজেকে প্রস্তুত করে রাখে যে ঝাউকি কখন তার থেকে সে এক্সক্লুসিভ সার্ভিস নেবে। কিন্তু দেখা যায় যে ঝাউকি সে অনেকটা সময় ওর কাছাকাছি আসলেও কখনোই ওকে ট্রাস্ট করে না এবং যার কারণে ও একটু টেনশনে থাকে যে আসলে কি হচ্ছে। ওকে ঝাউকি তার বাসায় নিয়ে এসেছে তার থেকে সার্ভিস নেবে বলে। কিন্তু সে কখনোই আমাকে টাচও করে দেখেনি। তখনই দেখা যায় একদিন ওকে টাওয়ালের জন্য ডাকে এবং তখন ও মনে করে যে আসলে আজকেই মনে হয় সেই দিন। কিন্তু যখনই ও ভেতরে যায় ওয়াশরুমে তখনই সে শুধু টাওয়াল নেয় এবং যার কারণে ও আবারও আশাহত হয়। এরপর সে একা একাই মনে মনে বলে যে সে যেসব কথা বলেছিল যে আমার থেকে স্পেশাল সার্ভিস নিবে, আমি ভেবেছিলাম তাতে সে যেকোনো সময় যেকোনো কিছু আমার সাথে করতে পারে। কিন্তু এই কয়েকদিনে সে আমার সাথে কিছুই করেনি এবং সে আরও বলে যে তার এমনটা মনে হয়েছে যে সে আমাকে ইউজই করতে চায় না। এরপরে আমরা দেখতে পাই যে পানি খাওয়ার বাহানায় দেখা যায় যে ঝাউকি ওর একদম কাছাকাছি চলে আসে। ও চোখ বন্ধ করে ফেলে। ভাবে হয়তো ঝাউকি ওকে কিস করবে। কিন্তু দেখা যায় যে ঝাউকি সে ওখান থেকে চলে যায়। কিছু দূর গিয়ে আবারও সে পেছনে ফিরে তাকায়। দেখা যায় ইওয়ানও ওর দিকে তাকায়। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই যে ঝাউকি সে ট্রেনিং করছিল এবং একটা টুলের উপর ইওয়ান বসে আছে। আর গুহাও সেটা ফিল্ম করছিল। তখন দেখা যায় যে ঝাউকি গুহাকে বলে যে আমি যে ট্রেনিং করছি এটাও ফিল্ম করতে হবে? তখনই গুহা বলে যে হ্যাঁ অবশ্যই যত বেশি ফিল্মি হবে তত বেশি ভালো হবে। তখনই দেখা যায় যে ও বলে যে এখন আমাকে রানিং করতে হবে। তুমি কি আমার সাথে পেরে উঠবে? তখন গুহা বলে যে আমার স্ট্যামিনা অনেক ভালো। অবশ্যই আমি তোমার সাথে পারব। এই কথা বলার পর দেখা যায় যে ঝাউকি দৌড়াতে থাকে এবং ওর পেছন, পেছন ওরা দুজনে দৌড়াতে থাকে। দেখা যায় দৌড়ানোর এক পর্যায়ে আমরা দেখতে পাই কেউ একজন হেঁটে, হেঁটে ওদের সামনে আসছে এবং দেখা যায় গুহার ক্যামেরা হঠাৎ করেই তার দিকে পড়ে এবং তখন দেখা যায় যে ওটা আসলে ঝাওসাং ছিল যেটা ঝাউকির বন্ধু এবং সেই আমাদের 2nd যে কাপল থাকে তার মেইন লিড এবং দেখা যায় যে সে গুহাকে বলে যে, "তুমি কি ফিল্ম করছো?" তখনই দেখা যায় যে সে বলে যে, "যদি করে থাকো তাহলে আপাতত কিছুক্ষণের জন্য বন্ধ করো।" আমরা দেখতে পাই গুহা ঝাওসাংকে দেখে একদম ফ্যাসিনেটেড হয়ে যায় এবং সে তার চোখ থেকে ক্যামেরাটা একটু নিচে নামাতেই দেখা যায় এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।